মহারাজ ঘরের দরজা খুলতেই পূজারিনী চমকে ওঠে। মহারাজ নিজের ঘরে ঢুকে বলে, ও বাবা, এইটা কি আমার ঘর? সত্যিই কি এটা আমার ঘর? এক রাতে পুরো ঘরে তো চেঞ্জ হয়ে গেছে, নিজের ঘর নিজেই চিনতে পারছি না। পূজারিনী তখন মনে মনে ভাবতে থাকে, ওনাকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। তখনই মহারাজ পূজারিনীর কাছে গিয়ে বলে, এই যে আপনাকে বলছি। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। এত সেজেগুজে কার জন্য অপেক্ষা করছেন? এখানে কোনো মচ্ছব হবে না, এই সমস্ত সাজ খুলে ফেলুন, খুলে ফেলুন সবকিছু। পূজারিনী বলে, ওইভাবে কাকে হুকুম করছেন? আপনার আদেশেই পুরো পৃথিবী চলবে না। আর আপনি যদি মদ খেয়ে ঘরে এসে থাকেন তাহলে বলছি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যান। মহারাজ বলে, ও আচ্ছা তাই নাকি? চুপ, একদম চুপ। আমি যা করেছি বেশ করেছি। আর আমার যদি বেরিয়ে যেতেই হয় এই অবাঞ্ছিত সম্পর্ক থেকে যাবই, ঘর থেকে নয়। এটা আমার ঘর। পূজারিনী বলে, আমাকেও বলা হয়েছে এটা আমারও ঘর। মহারাজ বলে, তাই নাকি? তাও কে বলেছে? কার এত বড় সাহস? পূজারিনী বলে, ঠাম্মি বলেছেন, মিলি বলেছে, ওরা সবাই আমাকে বলেছে। যদিও এই বিষয়ে এখন আমি আপনার সঙ্গে তর্কাতর্কি করতে চাই না। মহারাজ বলে, তর্কাতর্কি আপনার রক্তে, ঝগড়ুটে আপনার স্বভাব, সেইটাই ফুলের সাজে না ঢাকা পড়েনি। পূজারিনী বলে, ঠিকই বলেছেন, এই ফুলের সাজেও আমার স্বভাব ঢেকে যায়নি। ঠিক তেমনি আপনার চারপাশে এত এত ফুল থাকা সত্ত্বেও এই ফুলের গন্ধে আপনার মদের গন্ধটা ঢেকে যায়নি। মহারাজ বলে, চুপ, আমাকে ওই সমস্ত ঢেকে ঢুকে চলতে হয় না। হ্যাঁ, মহারাজ কখনো ঢেকে ঢুকে চলে না। এইটাই আমি, বুঝেছেন? এইটাই আমি। নিজের স্বরূপটা আপনাকে দেখাবো বলে আমি এইভাবেই এখানে এসেছি। পূজারিনী বলে, বুক বাজিয়ে এই সমস্ত কথা বলতে আপনার লজ্জা করে না? একটুও লজ্জা করে না, তাই না? কি ভাবেন কি আপনি নিজেকে? মহারাজ বলে, আমি নিজেকে মহারাজ ভাবি। হ্যাঁ হ্যাঁ, আমি তো মহারাজ। আমি নিজের মর্জির মালিক, আমি নিজের মর্জিতে চলি। পূজারিনী বলে, আপনার মর্জিতে আপনি চলুন না, কেউ তো আপনাকে বাধা দিচ্ছে না, কিন্তু অন্যের জীবনে নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার মতনই স্পর্ধা আপনি পান কোথা থেকে? মহারাজ তখন খানিকটা থেমে বলে, মানে আমি কি করেছি? আমার কোন সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দিয়েছি? হ্যাঁ, কোন সিদ্ধান্ত? বোতল খুলে কি আপনাকে বলেছি আমার সঙ্গে একটু, নাকি আপনাকে আমি টাচ করেছি? আমি কি কোনো বিষয়ে আপনাকে জোর করেছি একবারও? পূজারিনী বলে, তার থেকেও বেশি কিছু করেছেন। মহারাজ বলে, মানে? পূজারিনী বলে, আমার জন্য আপনাকে সুপাত্র কে খুঁজতে বলেছে? হ্যাঁ। মহারাজ তখন হেসে বলে, ও আচ্ছা, ওই বিষয়টা। আসলে কি বলুন তো, আপনি যতই ঝগড়ুটি হন না কেন, যতই আমার ঘরটাকে নিজে কবজা করে রাখুন, তারপরেও আপনি তো আমার কোনো ক্ষতি করেননি। তাই আমি আপনার সারাটা জীবন নষ্ট করে আপনার এত বড় ক্ষতি কি করে করি বলুন তো? পূজারিনী বলে, আমার জীবনের লাভ ক্ষতি দেখার আপনি কে? পূজারিনীর এই কথাটা মহারাজকে খানিকটা আঘাত দেয় বটে, তবে মহারাজ সেটা পূজারিনীকে বুঝতে দেয় না। মহারাজ বলে, আমার আবার কি? আমার কিছুই না। পূজারিনী বলে, শুনুন, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে আপনি যদি ভেবে থাকেন স্বামীর অধিকার ফলাবেন, তাহলে সেটা ভুল ভাবছেন। মহারাজ বলে, আরে ধ্যাৎ, আমি কেন আপনার উপর শুধু শুধু স্বামিত্ব ফলাতে যাব? আমি কি স্বামিত্ব ফলিয়েছি নাকি? শুধু শুধু আজেবাজে কথা বলে পুরো নেশাটাকেই চটকিয়ে দিল, পুরো নেশাটাকে ফাটিয়ে দিল। এই বলে মহারাজ ঘরের দরজা বন্ধ করে। তখনই সেখানে পূজারিনী গিয়ে বলে, আরে আরে, আপনি কি করছেন? আপনি ঘরের দরজা বন্ধ করছেন কেন? মহারাজ বলে, আরে দরজা খুলে রেখে কি ওই সমস্ত কিছু করা যায় নাকি? পূজারিনী তো মহারাজের এমন আচরণে বেশ ঘাবড়ে যাচ্ছে। মহারাজ কি করতে চাইছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। এরপরেই পূজারিনী দেখে মহারাজ নিজের ঘরের আলমারি খোলে আর ওখান থেকে একটা মদের বোতল বের করে। পূজারিনী মহারাজকে বলে, আপনি বাড়িতেও এই সমস্ত খান? মহারাজ বলে, বাইরে রাস্তাঘাটে খেতে কি আর সবসময় ভালো লাগে? কখনো কখনো বাড়িতেও খাই, তবে দরজা বন্ধ করে, কেউ জানে না। পূজারিনী বলে, আমি আপনাকে বললাম মদ খেলেই ঘর থেকে বেরিয়ে যাবেন, আর আপনি ঘরে বসে আমার সামনেই মদ খাচ্ছেন? মহারাজ বলে, একটা। এই বলে মহারাজ গ্লাসে মদ ঢালে আর পূজারিনীর সামনেই পূজারিনীকে দেখিয়ে দেখিয়ে মদ খায়।